ঘোষের দীঘা সফরের পর একের পর এক ঘা। কারা দিচ্ছেন সেই ঘা? কখনো অর্জুন সিং, কখনো তথাগত রায়, কখনো সৌমিত্র খা। তার পাল্টা অবশ্য জবাবও দিয়েছেন দিলীপ ঘোষ একেবারে সপাটে। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপে কার্যত নীরব। বুধে দীঘা পা দিলীপ ঘোষের, জগন্নাথ মন্দির দর্শন, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। এরপর থেকেই পদ্ম শিবিরে বিতর্ক শুরু। কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? বিজেপির অন্দরে প্রশ্নবাণ শুরু। থেমে থাকলেন না দিলীপও। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। খেলার মাঠের মন্ত্র মেনে সৈকত শহরে পরের দিন থেকেই পাল্টা তীর ছুটতে শুরু করলেন প্রাক্তন বিজেপি সাংসদ। বৃহস্পতিবার কি বললেন দিলীপ? কি ভাবনা থেকে আপনি এখানে আসা? হিন্দুদের উপরে কি আক্রমণ প্রথমবার হলো নাকি? স্বাধীনতার আগের থেকে হয়েছে। হিন্দুদের স্বার্থে লড়াই কে করেছে? দিলীপ ঘোষ করেছে। আজকে অনেক মেকি হিন্দু হয়ে গেছে। সৌমিত্র খা, অর্জুন সিং, সজল ঘোষ একে একে দলের তাবর নেতারা দিলীপের বিরুদ্ধে মুখ খুলতে আরম্ভ করলেন। আমার জেলায় ঢুকতে দেবো না, আমার জেলায় কেন্দ্রীয় নেতৃত্ব বললে আমি ঢুকতে দেবো না, আমার জেলাতেও বিক্ষোভ হবে। একটা উপাংতীয় লোককে, শুভেন্দু অধিকারীকে সবসময় দোষ দেবে, সৌমিত্রকে দোষ দেবে, আমার জেলাতে যদি ঢোকে, বাঁকুড়া জেলায় যদি ঢোকে, আমি তুমুল বিক্ষোভ দেখাবো। আমাদের সিনিয়র নেতৃত্বকে আমি বহুদিন বলেছিলাম যে এই লোকের উপরে আপনারা বিশ্বাস করছেন যে লোকটা সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে নিয়ে চলেন। শুক্রবার আরও এক ধাপ এগিয়ে দিলীপ ঘোষ নিজের দলকেই হিন্দুত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বসলেন। লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। যান জঙ্গিপুরে কারো দম আছে, গিয়ে সভা করবে, দিলীপ ঘোষ করে এসছে। কি আসল হিন্দু কি হিন্দুর নেতা সেটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। এত কিছুর পরেও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে নিয়ে মুখ খোলেননি। দিল্লির নীরবতা আপাতত দিলীপ ঘোষকে স্বস্তিতে রেখেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব যে দিলীপের বাক্যবাণে সন্তুষ্ট নয় তা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন সুকান্ত, শুভেন্দু। আমাদের পার্টির কোনো নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য দেয়া আমার কাজ নয়। আমার কাজ তৃণমূলের কোনো নেতা কি বলেছে সেই বিষয়ে বক্তব্য দেয়া। আমি মন্তব্য করব না। আমাকে এ সম্পর্কে প্রশ্ন করবেন। আমার সময়ের মূল্য আছে। আমি পরশু দিন থেকে একই কথা বলছি। এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন না, আমি উত্তর দেব। এই পরিস্থিতিতে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। হিন্দু মন্দিরে যাবার জন্য হিন্দুত্বের স্লোগান তোলা দল একজন নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? প্রশ্ন তুলছে জোড়াফুল। রাজ্য বিজেপির তো একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, আমি যতদূর জানি। তারা কি এই বিষয়ে কিছু বলেছে? রাজ্য বিজেপির একটা এক্সিকিউটিভ কমিটি আছে, তারা কি এই বিষয় নিয়ে মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়ে মিডিয়াকে জানিয়েছে যে আমরা এই বিষয়টা অনুমোদন করছি না? এক একজন লিডার এক এক রকমভাবে বলছেন। দিলীপ আছেন দিলীপেই, তিনি থামছেন না। এর মধ্যে শীর্ষ নেতৃত্বের নীরবতা বিজেপির অন্দরে প্রাক্তন রাজ্য সভাপতিকে নিয়ে অস্বস্তি ক্রমশ বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।